তো এই যে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন শাকটা বসিয়ে দিয়েছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন আমি শাকটা সিদ্ধ দিয়েছি। এটা হলো সবুজ ডাঁটার শাক। এই যে দেখতে পাচ্ছেন আমার পাটা, সবাই পাটায় বাটাবাটি ঘষাঘষি করে, আমি বাটাবাটি ঘষাঘষি করি, কিন্তু আমি আপনাদের দেখাই না, কারণ আমার পাটাটা অর্ধেকটা প্রতিবন্ধী হয়ে গেছে। আর এই প্রতিবন্ধী হওয়ার পিছনেও একটা ভালো কারণ আছে, যেটা হলো আমরা মহিলারা স্টার জলসা চ্যানেলের যত সিরিয়াল আছে সব কিছু দেখার জন্য পাগল হয়ে থাকি। তো একদিন কি হয়েছে, এই স্টার জলসা সিরিয়াল দেখতে যাইয়া আমার এই পাটাটাকে আমি খাইয়া ফেলাইছি। আর স্টার জলসার শ্রীময়ী নাটকটা তখন খুবই জনপ্রিয় ছিল। তো রান্নাঘর থেকে একদিন ঘরে নিয়ে গেলাম মশলা বাটাবাটি ঘষাঘষি করতে যাইয়া ঘষাঘষিও করলাম, লগে নাটকও খাইলাম। নাটক খাইতে খাইতে পরে খাওয়া শেষ হইলো, নাটকটা গিল্লা আমি পাকঘরে রান্নাঘরে যখন পাটাটা নিয়ে আসতেছি, তখন আমার হাত থেকে স্লিপ খাইয়া পড়ি পাটাটা প্রতিবন্ধী হয়ে গেল। তো সেদিন যদি এই পাটাটা না পড়তো, আমি নিজেই প্রতিবন্ধী হয়ে যাইতাম, কারণ পাটাটা আমার পায়ের উপরে পড়তে লইছিল। কিন্তু আমি হাতটারে সরাইয়া দিছি, এজন্য পাটাটা মাটিতে পাকার মধ্যে পড়ে তার এই অবস্থা নাজেহাল হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাটায় বাটাবাটি করার পরে আমি এখন আজকে মাংস রান্না করব, সেইটা আপনাদেরকে দেখাইতেছি। তো মাংস রান্নাটা বিশেষ কিছু না, এখন প্রতি সপ্তাহে 2-3 দিনও কেউ খাইয়া ফেলায়, আবার কেউ একদিনও খায়, কেউ মাসেও খায়, যার যেরকম সামর্থ্য আছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে গরম মশলা দিছি, গরম মশলার মধ্যে পেঁয়াজ দিছি, পেঁয়াজের মধ্যে টমেটো দিছি, টমেটোর মধ্যে এখন লবণ দিচ্ছি। তো এখন নাড়ানাড়ি ঘষাঘষি করতেছি। আবার এই যে আরেকটা কথা বলতেছি, এই যে আদা রসুন বাটা বুটা সব দিয়ে দিতেছি এখন, দিয়ে নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দেব। তার মাঝে আমি আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, এই যে এই পাশে যে শাকটা রান্না করেছি, সেই শাক নিয়েও একটা দারুণ কাহিনী আছে। একদিন আমাদের দেবরকে সবুজ শাক আনতে বাজারে পাঠাইছে আমার শাশুড়ি, শ্বশুর বাসায় ছিল না। তো শাশুড়ি বলছে যে 2 আটি ডাঁটা শাক নিয়ে আসো গা। কী ডাঁটা শাক আনবে, সে ডাঁটা শাক খুঁজে পাইতেছে না। তো শাশুড়ি বলছে সবুজ শাক। সে সারা বাজার খুঁজা সবুজ শাক আর পাইল না, সে বাসায় চলে আসছে খালি হাতে। বলছে কি শাক কোথায়? কয় সবুজ শাক তো দেখলাম না। কয় সবুজ শাক দেখো নাই? বাজারে কোনো সবুজ শাক নাই, সব শাকই তো সবুজ। তো তুমি তো বলছো ডাঁটা শাক আনতে, ডাঁটা শাক তো সবুজ আমি পাইলাম না। পরে আরেকজনকে দিয়ে পাঠাইলো, পাশে এক মাসি ছিল, মাসিরে দিয়ে পাঠাইছে। তো সেই মাসি আবার ছোটো ডাঁটা শাকটা নিয়ে এসে দিয়ে বলছে এই দেখো, এটাই হলো সবুজ শাক। তো শাকটা নিয়ে মজার একটা কাহিনী হয়েছে না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটাও দিয়ে দিছি, আলুও দিয়ে দিছি। আর আলুর পরিমাণটা আমাদের ঘরে একটু বেশিই খায়, যেহেতু আলুর পরিমাণ বেশি। আপনারা হয়তো ভাববেন কী রে বাবা, এত আলু খায়, মাংসর থেকে আলু বেশি? হ্যাঁ, আমরা মাংসর থেকে আলুই বেশি খাই। মাসে 20 কেজি আলু আমাদের ঘরে লাগে। তো আজকেও বাজার করে নিয়ে আসছে, বাজারের ক্যাপশনটা দিয়ে দিছি রিল ভিডিওতে। তো বন্ধুরা আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, তো কী আর বলবো, এই যে মাংস কষানো হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে কষাইতে কষাইতে আমি কতগুলো এক পাতিল ঝোল দিয়ে দিয়েছি এক কড়াই। তো কড়াই এখন ঝোলটা ভালো করে ফুটবে, আর আমি ঢাকি দিছি। দেখেন কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কেমন জানি একটা কালার হয়ে গেছে মাংসটার, মেরমেরা কালার। তো আমার শ্বশুর দেখলেও বলবে তরকারির কালার এরকম হয়েছে কেন, আসলে পরে ঠান্ডা হলে ঠিক হয়ে যায়। তো নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে।